আসসালামু আলাইকুম। এই চ্যাপ্টারে আমরা শিখব কিভাবে ট্যাক্স সেটিং করতে হয়। অর্থাৎ আমরা যখন কোনো প্রোডাক্ট সেল করি তখন আমাদের প্রোডাক্টের সাথে ট্যাক্স অ্যাডেড থাকে। সো ট্যাক্স সেট আপ করা খুবই জরুরি। সো এই বিষয়টা আমরা এই চ্যাপ্টারে শিখব। সো চলুন দেখে নিই। সো প্রথমেই আমরা জোহোবুকে লগ ইন করব। লগ ইন করার পরে আমরা হচ্ছে সেটিংস অপশনে যাব। সেটিংস অপশন থেকে কারেন্সির নিচে ট্যাক্স অপশন রয়েছে, আমরা ট্যাক্স অপশনে যাব। ট্যাক্স অপশনে গেলে এখন দেখা যাচ্ছে যে ইজ ইয়োর বিজনেস লায়াবল টু কালেক্ট সেলস ট্যাক্স, অর্থাৎ আপনাকে প্রশ্ন করা হচ্ছে জোহোবুক থেকে যে আপনি যে কোম্পানির কাজ করবেন সেই কোম্পানি কি ট্যাক্স কালেকশন করার জন্য অথরাইজ বা লায়াবল কিনা। যদি হয় তাহলে আপনি এখানে এনেবল সেলস ট্যাক্সে যাবেন, অথবা আপনি ট্যাক্স ছাড়া আপনি কি করতে পারেন, ট্রানজ্যাকশন রেকর্ড করতে পারেন। সো আমি এনেবল সেলস ট্যাক্সে যাব। যাওয়ার পরে এখানে আমাকে তারা একটা অপশন দিবে সেলস ট্যাক্স সেট আপ করার জন্য। সো আমি এই অপশনগুলো পাবো। এখানে আমরা দেখতে পাচ্ছি ট্যাক্স রেট, ট্যাক্স এক্সাম্পটেড এবং ট্যাক্স অথরিটিস। এখানে আমরা তিনটা জিনিস দেখতে পাচ্ছি। এখানে আমরা প্রথমত নিউ ট্যাক্স অ্যাড করতে পারি, নিউ ট্যাক্স গ্রুপ অ্যাড করতে পারি, নিউ ট্যাক্স এক্সাম্পশন, নিউ ট্যাক্স অথরিটি অথবা ইম্পোর্ট করতে পারি। সো আমরা প্রথমেই নিউ ট্যাক্সে যাব। নিউ ট্যাক্সে গেলে এখানে প্রথমে আমি যদি আমাদের কোম্পানিটা একটু দেখি, এই হচ্ছে আমাদের কোম্পানির ডাটাবেস। এখান থেকে আমি দেখতে পাচ্ছি সেলস ট্যাক্স 12%, পারচেস ট্যাক্স 10% এবং ট্যাক্স এক্সাম্পটেড আছে 0%। সো এখান থেকে আমি প্রথমে ট্যাক্সের নেম দিব সেলস ট্যাক্স এবং এটা রেট দিব হচ্ছে 12%। ট্যাক্স অথরিটি এখানে আমি দিব ট্যাক্স অথরিটি হচ্ছে ইন্টারনাল রেভিনিউ সার্ভিস। দ্যাট মিনস যেহেতু আমরা যে কোম্পানির কাজটা করতেছি এই কোম্পানিটা হচ্ছে ইউএস বেসড একটা কোম্পানি। সো ইউএসএতে আপনি যখন ট্যাক্স কালেকশন করে জমা দিবেন, আমাদের বাংলাদেশে হলে আমরা এনবিআরে জমা দিতাম। এই এনবিআরে জমা না দিয়ে আমরা কি করব, আমরা হচ্ছে যেহেতু ইউএসএতে ইন্টারনাল রেভিনিউ সার্ভিস যে অথরিটি রয়েছে তারাই ট্যাক্স কালেকশন করে, অর্থাৎ তাদের কাছে ট্যাক্স সাবমিশন করি। সো এই জন্য আমি ট্যাক্স রেভিনিউ সার্ভিস দিয়ে আমি এটাকে সেভ করে দিলাম। সেভ করে দিলে এখানে দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু সেলস ট্যাক্স কিন্তু অ্যাড হয়ে গেল। এরপরে আমরা অ্যানাদার যে ট্যাক্স রেটটা রয়েছে আমরা সেটা অ্যাড করব, পারচেস ট্যাক্স, দেন হচ্ছে জিরো রেটেড ট্যাক্স। সো পারচেস ট্যাক্সটা আমরা অ্যাড করলে আমরা নিউ ট্যাক্সে যাব, এখানে নাম দিব পারচেস ট্যাক্স, রেট দিব 10% এবং ট্যাক্স অথরিটি আমরা ইন্টারনাল রেভিনিউ সার্ভিস দিয়ে এটাকে আমরা সেভ দিব। দেন হচ্ছে আমরা লাস্ট ওয়ান হচ্ছে ট্যাক্স এক্সাম্পটেড, আমরা এখানে নিউ ট্যাক্সে যাব, এখানে নাম দিব হচ্ছে ট্যাক্স এক্সাম্পটেড এবং এখানে আমরা এটা দিব 0% এবং ইন্টারনাল রেভিনিউ সার্ভিস এবং আমরা এটা সেভ দিব। এই হচ্ছে আমাদের ট্যাক্স অ্যাড করার প্রসেস। জোহোবুকে আমরা খুব সহজেই সেলস ট্যাক্স অ্যাড করতে পারি। এখানে ট্যাক্স এক্সাম্পশন এবং ট্যাক্স অথরিটি এখানে আমরা দেখতে পাচ্ছেন। আমরা ইন্টারনাল রেভিনিউ সার্ভিস হচ্ছে ট্যাক্স অথরিটি, ট্যাক্স এক্সাম্পশন রয়েছে এবং হচ্ছে আমার অন্য যে ট্যাক্স। এখন কোনো কারণে যদি আমি ট্যাক্সের নাম যেটা হচ্ছে এখানে পারচেস ট্যাক্স, এটার নাম যদি চেঞ্জ করতে চাই তাহলে কিভাবে করব, অথবা সেলস ট্যাক্স, এটা সেলস ট্যাক্স দেওয়া আছে, আমি চাইলে এটাকে স্ট্যান্ডার্ড রেটেড সেলস যদি করতে চাই তাহলে কিভাবে করব, অথবা আমি যদি রেট অ্যাড করতে চাই সেটা কিভাবে মানে এডিট করব। আমি এডিট অপশনে যাব। এডিট অপশনে গিয়ে এখানে আমি চাইলে লিখতে পারি স্ট্যান্ডার্ড রেটেড ট্যাক্স, এখানে আমি স্ট্যান্ডার্ড রেটেড ট্যাক্স দিতে পারি এবং এখানে আমি চাইলে পার্সেন্টেজ কমাইতে বাড়াইতে পারি। প্লাস হচ্ছে আমি এখানে যে ইনফরমেশন ছিল আমি সব কিছুই কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারবো।
আমি এটাকে স্ট্যান্ডার্ড রেটেড ট্যাক্স দিয়ে আমি এটা কি করতে পারি, আপডেট করতে পারি। দেখেন কি প্লিজ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন। ওকে, আমি টার্মস অ্যান্ড কন্ডিশন ওকে, এরপর আমি সেভ দিব। এখন দেখেন এটা কিন্তু আমার স্ট্যান্ডার্ড রেটেড ট্যাক্স কিন্তু এখানে চেঞ্জ হয়ে গেল। এবং পরবর্তীতে আমি যদি আবারও এখানে যাই, এটার নাম যদি সেলস ট্যাক্স দেই, সেলস ট্যাক্স, দেন আমি কিন্তু আবারও টার্মস অ্যান্ড কন্ডিশনে গিয়ে আমাকে আবার এটা চেঞ্জ করতে হবে। সো এইভাবে আমরা কিন্তু ট্যাক্সের রেট এবং নেম খুব সহজেই সেট আপ করতে পারি। প্লাস আমি যদি কোনো ট্যাক্সের রেট ডিলিট করতে চাই তাহলে সিম্পল আমার এখানে যে ডিলিট অপশনটা রয়েছে, এই ডিলিট অপশনে গেলে কিন্তু আমি এই ট্যাক্সের রেটটা কিন্তু আমি ডিলিট করতে পারবো। এখন আমরা দেখব যদি আমরা গ্রুপ ট্যাক্সের রেট অ্যাড করতে চাই সেটা আসলে কিভাবে করব। প্রথমত আমরা যদি এখানে আসি, এখানে নিউ ট্যাক্স গ্রুপ দেখতে পাচ্ছেন। এইটার আগে আমরা হচ্ছে অ্যানাদার কোনো ট্যাক্স, নিউ ট্যাক্স রেট থাকলে ধরে নিচ্ছি ট্যাক্স নেম জিএসটি, এটার রেট হচ্ছে ধরলাম 10%, এবং এটার নেম হচ্ছে ইন্টারনাল রেভিনিউ সার্ভিস, এবং এটাকে সেভ দিলাম। জিএসটি অ্যানাদার আমি ট্যাক্স রেট অ্যাড করব, সেটা হচ্ছে পিএসটি। জিএসটি মিনস গুডস সার্ভিস ট্যাক্স, পিএসটি মিনস প্রভিন্সিয়াল সার্ভিস ট্যাক্স। এটা ধরে নিচ্ছি 8%, এবং এটা হচ্ছে ইন্টারনাল রেভিনিউ সার্ভিস, এবং সেভ। এখন আমি যদি জিএসটি এবং পিএসটি এই দুইটাকে অ্যাড করি, এইচএসটি দ্যাট মিনস হারমোনাইজড সার্ভিস ট্যাক্স, সো আমি হারমোনাইজড সেলস ট্যাক্স। আমি এখন এই ড্রপডাউন অ্যারোতে ক্লিক করে আমি নিউ ট্যাক্স গ্রুপে যাব। নিউ ট্যাক্স গ্রুপে গিয়ে এখানে যদি আমি লিখি এইচএসটি, এটার আন্ডারে হচ্ছে আমার জিএসটি এবং পিএসটি, তাহলে 10 এবং 20% হবে। আমি এখন সেভ দিব। এখন দেখেন এইচএসটি হচ্ছে গ্রুপ ট্যাক্স, এখানে কত হয়েছে 10 এবং 8 মানে 18%, দ্যাট মিনস পিএসটি 8%, জিএসটি 10%, দুটো মিলে এখন 18% ট্যাক্স হয়েছে। যদি আমাদের এরকম কোনো ট্যাক্সের রেট থাকে তাহলে কিন্তু আমরা গ্রুপ রেট এভাবে অ্যাড করতে পারবো। প্রথমত গ্রুপ রেট অ্যাড করার আগে কোন কোন ট্যাক্সের রেট তাদের একটা নাম থাকবে, সেই নাম ওয়াইজ পার্সেন্টেজ ওয়াইজ আগে ইন্ডিভিজুয়ালি ট্যাক্সের রেটগুলো অ্যাড করে নিব। দেন আমরা গ্রুপ ট্যাক্স রেটে গিয়ে, অর্থাৎ এই যে নিউ ট্যাক্স গ্রুপ আছে এখানে গিয়ে আমরা যেগুলো এই গ্রুপের আন্ডারে সেগুলো আমরা চেকমার্ক করে কিন্তু একটা গ্রুপ ট্যাক্সের রেট অ্যাড করতে পারি। এরপরে আমরা চাইলে এখান থেকে নিউ ট্যাক্স এক্সাম্পশন বা নিউ ট্যাক্স অথরিটিতে গিয়ে আমরা কিন্তু এখানে যদি নতুন কোনো ট্যাক্স রেট অথরিটি হয়, যেমন ইউএসএতে অনেকগুলো ট্যাক্স অথরিটি থাকতে পারে, সেক্ষেত্রে তার নাম দিব, এখানে কোন স্টেট সেই স্টেটের নাম দিব, এবং এখানে ডেসক্রিপশন লিখে আমরা কিন্তু সেভ দিলে কিন্তু নিউ ট্যাক্স অথরিটিও কিন্তু আমার এখানে অ্যাড হয়ে যাবে, এবং আমি খুব সহজে এখান থেকে ডিলিট করতে পারবো যে কোনো ট্যাক্সের রেট। এই চ্যাপ্টারের মাধ্যমে আমরা শিখলাম কিভাবে জোহো বুকে সেলস ট্যাক্স, পারচেজ ট্যাক্স অ্যাড করতে হয়।